হ্যালো বন্ধুরা, আমি নাইম ব্লগস এন্টারটেনমেন্ট অ্যানিমেলস নতুন আর একটা ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কবুতরের বাচ্চা। তো এই কবুতরের বাচ্চাটা আমি কোথা থেকে নিয়ে আসলাম, কী বৃত্তান্ত, সব কিছুই কিন্তু আমি আপনাদের মাঝে খুলে বলবো। তো বন্ধুরা, এই কবুতরের বাচ্চাটি কিন্তু আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো এই কবুতরের বাচ্চাটি কিন্তু 500 টাকা আমার কাছে দাম নিয়েছে। তো এটি কিন্তু কোনো সাধারণ কবুতর নয়, এটি কিন্তু একটি রেসিং কবুতর। আপনারা দেখতে পারেন এর ডানাটি কতটা লম্বা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর কবুতরের বয়সও কিন্তু বেশি দিন নয়। তো বন্ধুরা, ওই জন্য কিন্তু আমি এই কবুতরের বাচ্চাটি কিনে নিয়ে চলে এসেছি ট্রেনিং দেওয়ার জন্য। তো আমারও একটু শখ ছিল যে একটি কবুতরের বাচ্চা আমি পালবো আমার মতন করে। তো বন্ধুরা, আপনারাও চাইলে কিন্তু এরকম একটি কবুতরের বাচ্চা বাড়িতে এসে পালতে পারেন। তো বন্ধুরা, আমার কবুতরের পায়ে কিন্তু আমি রিং পরিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, যাতে করে আমার কবুতরের বাচ্চা যদি হারিয়েও যায় তাহলে কিন্তু আমার এই কবুতরটি আমি আবার ফিরে পাবো। তো আমার এই কবুতরের পায়ে রিংয়ে কিন্তু দেখতে পাচ্ছেন 76 নাম্বার লেখা আছে। তো বন্ধুরা, আপনারা যদি কবুতরের বাচ্চা ট্যাম করতে চান তাহলে কিন্তু একটি আপনাদের ট্যাম সাইজের কবুতরের বাচ্চা সবার প্রথম সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, কবুতরের বাচ্চা আপনারা কিন্তু এরকম বড় বাচ্চা নিয়ে আসবেন না। আমি কিন্তু এই বাচ্চাকে ট্যাম করে ফেলবো, তবে আপনারা কিন্তু নেসবেন না। এত বড় বাচ্চা নেসলে কিন্তু আপনারা ট্যাম করতে পারবেন না, কারণ এই বাচ্চাটি কিন্তু আমি কিন্তু আজকেরই নিয়ে এসেছি। তো দেখুন, আমাকে দেখে কিন্তু ভয় পাচ্ছে। তো আপনারা কিন্তু এছাড়া একটু ছোট সাইজের একটি কবুতরের বাচ্চা নিয়ে বাড়িতে পালতে পারেন। তো কবুতরের বাচ্চা বন্ধুরা, যদি আপনারা পোষ মানাতে চান তাহলে কিন্তু সবার প্রথম আমার কথা অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনারা কবুতরের বাচ্চাকে পোষ মানাতে পারবেন। তো বন্ধুরা, কবুতরের বাচ্চাকে যদি আপনারা পোষ মানাতে চান, সবার প্রথম একটি আলাদা জায়গা আপনাকে, এমন একটি জায়গা আপনাকে দেখতে হবে, সেই জায়গা দিয়ে কোনো লোকজন যায় না, শুধু আপনি ছাড়া। যেমন কি আপনার ঘর। আপনার ঘরে যদি আপনার কবুতরের বাচ্চাটি রাখেন তাহলে কিন্তু খুবই ভালো হবে, কারণ আপনার ঘরে কিন্তু কোনো মানুষ যায় না, শুধু আপনিই যান। তাহলে কবুতরটি কিন্তু শুধু আপনাকেই দেখবে ও আপনার প্রতি অ্যাক্টিভ হবে বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু কবুতরের বাচ্চাটি পোষ মানবে সবচেয়ে বেশি। তখন কিন্তু আপনি ডাকলে আপনার হাতে এসে বসবে, মাথায় এসে বসবে। তখন কিন্তু আপনার কবুতরের বাচ্চাটি খুব সহজেই পোষ মেনে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে সবসময় আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, অল দ্য নেক্সট ভিডিও, বাই বাই।